আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো যে 5.2 এর অঙ্কগুলা। এখানে আছে হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তোমরা দেখে থাকবে যে আমরা এভাবে একটা সূত্র শিখেছি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কোন সূত্র থেকে এসেছে বলো তো? এটা এসেছে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে 5.2 এ তোমরা দেখবে যে এখানে কতগুলো অঙ্ক আছে, এই যে একটু লক্ষ্য করো। আমরা এই সূত্র দিয়ে কিছু অঙ্ক এখান থেকে সলভ করব। এখানে আমরা যদি প্রথম অঙ্কটা উঠাই, আমি তোমাদের বোঝার সুবিধার্থে সূত্রটা একটু এই পাশে লিখে রাখি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা দেখো, তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা লিখি। এখানে 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3। একটু লক্ষ্য করে দেখো যে এখানে 4x আছে, এখানেও 4x আছে। তার মানে এই দেখো সূত্র, এখানে দেখো এটা a এটাও a, দুইটাই কি সেম, একই জিনিস আছে। পরে দেখো আছে যে প্লাস বি, প্লাস বি, আর এখানে মাইনাস বি মানে মাইনাস 3। দেখছো এটা কিন্তু প্লাস 3 মাইনাস 3 প্লাস বি মাইনাস বি। তাহলে তো এই সূত্রটা এই একই রকম দেখতে, এখানে একই রকম না, মানে দেখতে এরা ভিন্ন হলেও মূলত সূত্র অনুযায়ী এরা একই রকম। তাহলে আমরা এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইখানে আমরা লিখবো এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে কি আছে? 4x স্কোয়ার। তারপরে আমরা সূত্র অনুযায়ী কি লিখবো? মাইনাস, দেখো বি স্কোয়ার, বির জায়গায় কি আছে? 3 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যদি আমরা এখান থেকে স্কোয়ার মানে তো জানোই বর্গ করা, মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ। এখানে 4 আছে, 4 কে 4 দ্বারা গুণ করলে 4 স্কোয়ার। আবার এক্স আছে ব্র্যাকেটের ভিতরে, তার মানে এক্সট্রা আমরা যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার। তাহলে 4 কে স্কোয়ার করলে কত হয়? 4 ইন্টু 4 16, আর এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার 16 এক্স স্কোয়ার মাইনাস এখানে 3 কে স্কোয়ার করলে কত হয়? 9। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তোমরা লিখতে পারো অথবা লিখতে পারো সুতরাং নির্ণয় গুণফল (16x² - 9) এটা অ্যান্সার লিখতে পারো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এই একইভাবে তাহলে 2 নম্বর অঙ্কটা সেম, 3 নম্বরটাও সেম, 4 নম্বরটাও সেম অঙ্ক, 5 নম্বরটাও সেম একই সূত্র দিয়ে করবা। তারপরে হচ্ছে 6 নাম্বারটাও সেম সূত্র দিয়েই করবা, একটু চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমি 2 নাম্বারটা তোমরা করে নাও, 3 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে আছে যে ab প্লাস 3 ab মাইনাস 3, ab প্লাস 3 ab মাইনাস 3, এটা। তাহলে সূত্র অনুযায়ী দেখো এদিকে লক্ষ্য করো, এর জায়গায় কি আছে? ab, বির জায়গায় কি আছে? 3 3। তাহলে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার মানে ab স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3 স্কোয়ার। তাহলে ab কে যদি স্কোয়ার করি তাহলে আমাদের কি হবে? a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 3 কে স্কোয়ার করলে 9, এটাই অ্যান্সার। এখন লিখে ফেলবা, সুতরাং নির্ণয় গুণফল a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 9। তারপরে দেখো 4 নাম্বারটা তোমরা নিজেরা করে ফেলো, একই
সূত্রতে এখানে 10 স্কোয়ার তারপর দেবে মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার, যেটা করলে হবে তোমাদের 10কে স্কোয়ার করলে হয় 100, 100 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা অ্যান্সার হবে। দেখো অঙ্কগুলো কত ইজি, মুখে মুখেই করা যায়। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে 5 নাম্বার অঙ্ক, আচ্ছা 5 নাম্বারটা একটু দেখিয়ে দিই। 5 নাম্বারটা দেখো কি আছে, যে 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। 5 নাম্বারটা লিখে ফেলি, 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। এর পাশে আমাদের কি 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তো সূত্র অনুযায়ী আবার লক্ষ্য করো, এটা হচ্ছে এ, এটা বি, এটা এ, এটা বি, তার মানে এ স্কোয়ার প্লাস, দেখো এটা হচ্ছে আমাদের এ, এই যে এটা পুরাটা এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, আবার এটা এ, এটা বি। তাহলে আমরা কি লিখতে পারি, যে এ স্কোয়ার মানে 4x স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, 4x স্কোয়ার পুরোটা হচ্ছে আমাদের এ, আর 3y স্কোয়ার পুরোটা হচ্ছে আমাদের বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3y স্কোয়ার হোল স্কোয়ার, এটা। তো এখন আমরা এটার বর্গ করব, যে 4কে স্কোয়ার করলে হয় 16, মানে 4 ইন্টু 4 16, আর এক্স স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি হয় এক্স টু দি পাওয়ার 4। আবার দেখো এখানে হচ্ছে 3কে স্কোয়ার করলে 9, আগের দুইটা অঙ্কেও কিন্তু দেখাইছি যে 3কে স্কোয়ার করলে 9। তারপর দেখো এখানে ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এটা আমাদের অ্যান্সার। সুতরাং নির্ণয় গুণফল এটা লিখে ফেলব। তাহলে 5 নাম্বার হলো, 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা একটু চেঞ্জ। দেখো একটা লাইন, প্রথমে আমরা এক্সট্রা একটা লাইন করে নেব, তারপরে দেখবো যে সূত্রের মতো হয়ে গেছে। এদিকে লক্ষ্য করো, 6 নাম্বারটা কি আছে, যে এ মাইনাস বি মাইনাস সি, এটা আছে। তারপরে আছে হচ্ছে বাকি সবগুলা প্লাস দিয়ে এ প্লাস বি প্লাস সি, এটা আছে। এখন আমরা যদি এখানে লিখি, ধরো এরকম করে লিখলাম, যে এ মাইনাসটা কমন নিয়ে লিখলাম, তাহলে কি হবে, ভেতরে বি প্লাস সি, এটা হবে। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটু ক্লোজ করি। এখানে আমরা যদি এটাকে রাখি, যে এ প্লাস, দেখো বি প্লাস সি, আমরা এখানেও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তাহলে এখন দেখো এখানে আমরা কি করছি, এখান থেকে মাইনাসটা কমন নিয়েছি, মাইনাস কমন নেওয়ার কারণে বি প্লাস সি হয়েছে। আবার তুমি মাইনাস এই ব্র্যাকেটটা উঠে দাও, মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস সি, দেখো মাইনাস বি মাইনাস সি এখানে আছে কিন্তু। এখন দেখো এইটা যদি এ হয়, এইটা এ, এই যে এ, এই পুরোটা হচ্ছে বি, মানে এইটা এ, এইটা বি, এটা এ, এটা বি। তাহলে কি আছে এখানে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ মাইনাস বি, এইটা আগে আছে আর এটা পরে আছে, তাহলে সূত্র তো সেম। আমরা জানি গুণনের বেলা যদি এরকম থাকে, রাশিগুলো আগে পরে থাকে, যেমন 3 ইন্টু 4 কত হয় 12, আবার যদি 4 ইন্টু 3 থাকে তাহলে কত হবে, তাহলে তো 12। তাহলে আমাদের এটা আগে পরে থাকলেও তোমার ওই একই সূত্র। এখন এখানে যদি আমরা লিখি, যে এ স্কোয়ার, এই যে সূত্র হতে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর জায়গায় আছে আমাদের এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বির জায়গায় কি আছে দেখো বি প্লাস সি, তাহলে বি প্লাস সি তার স্কোয়ার। এখন তোমরা তো এটা জানোই যে এটা কোন সূত্রে পড়ছে, বলো তো, বলো এটা কোন সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এই সূত্রটা বসিয়ে দাও, তাহলে তো অঙ্ক হয়ে যায়। এ স্কোয়ার, তোমরা যারা যারা পারো নিজেরা একটু আগে করো, করে তারপর এখানে ভিডিওটা স্টপ করো, স্টপ করে অঙ্কটা করে তারপর দেখো মিলছে কিনা। আচ্ছা দেখো এখানে, যে এ স্কোয়ার, আমরা সূত্রটা বসাবো, যে ব্র্যাকেটটা এখানে রেখে দিই, এ স্কোয়ার প্লাস 2 ab প্লাস, সরি
টু এর জায়গায় তো আছে বি, তাহলে বির জায়গায় সি, 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এখন আমরা এখানে যদি লিখি যে এ স্কোয়ার, ব্র্যাকেটটা এখন উঠিয়ে দিই, মাইনাস, এখানে কি হবে, সামনে ইয়া থাকলে, মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নযুক্ত সংখ্যাগুলো থাকে সবগুলো তার বিপরীত চিহ্ন হয়। তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখো আমাদের কি, আমরা এখন চাইলে একটু করে লিখতে পারি, ধরো এ স্কোয়ার একটু সাজিয়ে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc, এই যে আনসার। সুতরাং নির্ণয় গুণফল এটা। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি এটা তোমরা সহজেই বুঝতে পারছো। দেখো একদম ইজি কিন্তু ম্যাথগুলা। তারপরে আমরা 7 নাম্বার ম্যাথটা, এটাও তোমরা একইভাবে এখান থেকে ওয়ানটা আগে নিয়ে আসবা, এক্সটাকে পরে লিখবা, মানে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স লিখবা, আবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স লিখবা, তাহলে হয়ে যায়। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো। দেখো আমরা কিন্তু একটা সূত্র দিয়ে অঙ্কগুলা করতেছি 1 থেকে 7 পর্যন্ত। এখানে দেখো 7 নাম্বার, তাহলে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এখানে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা। দেখো একটু লক্ষ্য করে যদি আমরা এভাবে লিখি যে এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমি আগে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1। এখন কি করলাম, ধরো এই মাইনাস এক্সটা এখানে দিয়ে দিলাম, মাইনাস এক্স। এখন এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। আবার ঠিক একইভাবে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স। দেখো তো সূত্রের মতো হয়েছে কিনা। দেখো এই যে এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সে একই সূত্র, আমরা সেই সূত্রটা এখানে লিখে ফেলি যে এ প্লাস বি, আমরা এটা কি লিখবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র অনুযায়ী এখানে লিখবো যে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটা এ এটা বি। তাহলে দেখো আমরা এটা আবার কোন সূত্র পড়ছি, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা তাহলে সূত্রটা ভাঙাই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি, তোমরা তো সূত্র জানোই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা লিখে ফেলি, দেখো এ স্কোয়ার এর জায়গায় কি আছে এক্স স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে দেখো এখন লিখি, আর হচ্ছে বাকি আমাদের কি আছে এক্স স্কোয়ার, এটা। এখন এখানে দেখো এক্স স্কোয়ারকে তার স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 1 2 এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার, এখানে কি আছে প্লাস 1 কে স্কোয়ার করলে 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এই যে 2x স্কোয়ার আছে আর মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস করলে তাহলে কি থাকে একটা এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি থাকলো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। সুতরাং নির্ণয় গুণফল এটা লিখে দিবা। আশা করি এটা বুঝতে পারছো। এখন 8 নাম্বার অঙ্কটা একটু ভিন্ন একটা সূত্র দিয়ে, তো এই সূত্রগুলো আমরা এখন মুছে দেই। এখানে একটা সূত্র, তোমরা জাস্ট একটা পেজ, তোমাদের বইয়ের একটা পেজ উল্টাও, অপর পেজে যাও, অপর পেজে দেখবা যে একটা সূত্র এখানে লেখা আছে যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখানে যদি একটু দেখো, আমি এভাবে ধরছি, এই যে এখানে দেখো যে দেখতে পাচ্ছ, 4 নম্বরে এখানে দেখো একটা সূত্র আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটাতে একটা সূত্র আছে।
8 নাম্বার অঙ্কটা করব। 8 নাম্বার অঙ্কটার জন্য একটা সূত্র আমাদের লাগবে, সেটা হচ্ছে যে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এইটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করব। একটু এদিকে তাকাও যে লক্ষ্য করো এক্স মাইনাস হাফ অফ এ ইন্টু এক্স মাইনাস 5/2 এ। এখন এখানে কিন্তু দেখো যে সূত্রের মধ্যে দুইটাই প্লাস মাঝখানে, কিন্তু এটা দুইটাই মাইনাস। তাহলে আমরা একটু এটাকে প্লাস বানিয়ে নিই, যে এক্স প্লাস লিখবো, মাইনাস এখানে দেব ভেতরে, আর 1 ইন্টু এ বাই 2 এটা। তারপরে দেখো এখানে আমরা কি কাজ করব, এক্স প্লাস দেব, ভেতরে লিখবো যে মাইনাস 5a/2 এটা। এখন দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি আমাদের সূত্রের মতো হয়ে গেছে। যেহেতু সূত্রের মতো হয়ে গেছে, এখন আমরা লিখব, দেখো এখানে সূত্র অনুযায়ী আমরা লিখবো এখন এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস, দেখো এ প্লাস বি, তার মানে মাইনাস a/2 প্লাস বি, বি মানে হচ্ছে মাইনাস 5a/2 এটা, ইন্টু কত এক্স ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি, এর জায়গায় কত আছে মাইনাস a/2 ইন্টু বির জায়গায় মাইনাস 5a/2। এখন দেখো এখানে যে আমরা লিখি যে এক্স স্কোয়ার, এটা লিখলাম। এখন এখানে লিখি যে প্লাস, এই ব্র্যাকেটটা উঠাই দেবো শুধু, মাইনাস a/2 প্লাস মাইনাসে মাইনাস 5a/2, বাইরে কিন্তু আমাদের ইন্টু এক্স এটা আছে, বাকিটুকু আমরা একটু গুণ করে লিখে দিই, যে মাইনাস মাইনাস প্লাস, এ আর 5a গুণ করলে হয় 5a স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 আর 2 ইন্টু করলে হয় 4। এটা হলো, এখন এটুকুর কাজ করবো। দেখো আমরা ভিতরে এটুকু যদি লসাগু করি, 2 আর 2 লসাগু কত হয়, কত 2। হ্যাঁ, দেখো এখানে লিখি যে এক্স স্কোয়ার প্লাস 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, 2 লিখলাম। এখানে দেখো মাইনাস 2 দ্বারা 2 কে ডিভিশন করলে কত হয়, মানে ভাগ করলে 1, 1 এর সাথে মাইনাসে ইন্টু করলে মাইনাসে, আবার 2 দ্বারা ডিভিশন করলে কত হয়, 2 কে 1, 1 এর সাথে 5 এ ইন্টু করলে এটা, তাহলে মাইনাস 5 ইন্টু এক্স, এটা বাকিটুকু যা আছে তাই। এখন আমরা এখানে হিসাব করি, দেখো এক্স স্কোয়ার লিখলাম প্লাস এই মাইনাস এ আর মাইনাস 5 এ কত হয়, মাইনাস 6a বাই কত 2 ইন্টু কত এক্স প্লাস যা আছে তাই। এখন এখানে দেখো আমরা লিখে যাই উপরেরটা, আর হচ্ছে এখানে যদি 2 দ্বারা 6 কে ডিভিশন করি কত হবে বলো, হ্যাঁ 3 হবে। তাহলে 3a, এখানে কিন্তু এই দেখো এখানে মাইনাস 3a থাকবে না, সামনে কি আছে প্লাস আছে। আচ্ছা, তো এক লাইন আবার বাড়তি লিখতে হলো। আচ্ছা লিখেই দিই, স্ক্রিনে ধরবে, আচ্ছা লিখে দিই। দেখো প্লাস এটা এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কি থাকবে, কাটাকাটি করলে থাকবে হচ্ছে মাইনাস 3a, বাইরে কিন্তু এক্স আছেই, ইন্টু এক্স প্লাস 5a² / 4। এখন দেখো যদি এখানে একটু ছোট ছোট করে লিখতে হবে, উপরের দিকে আর কি নিচের দিকে জায়গা কম, এক্স স্কোয়ার, এটা প্লাস মাইনাসে কি হয় মাইনাস 3, এই যে এ এর সাথে ইন্টু আছে এক্স, 3x প্লাস 5a²
বাই 4, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝছো। এটা আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এই অধ্যায়ের এর চাইতে জটিল আর অঙ্ক একটাও নেই, মানে এই অধ্যায়ে। তোমাদের বই আরো আছে, জটিল জটিল অঙ্ক আছে, কিন্তু এই অধ্যায়ে এইটাই হয়তো তোমাদের একটু ঝামেলা হইতে পারে। একটু দেখে নাও, বাসায় দিয়ে একবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পেরে যাবে। তো এটা শেষ, তারপরে আমরা দেখবো 8 নম্বরের পরে 9 নম্বর অঙ্কটা সেম। এখানে ওই দেখো 1/x আছে, এটাকে তোমরা মানে 1/4x আছে, x/4 করবা, এখানেও x/4 করবা, আর এটা প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতর মাইনাস দিয়ে দিয়ে সেম ভাবে অঙ্কটা করবা। একটু অঙ্কটা করো, করে কে কে পারছো একটু জানাবা। আর না পারলে তো আবার কোনো সমস্যা হলে বলবা, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা যদি 10 নম্বর অঙ্কটা একটু লিখি, যে 10 নম্বর অঙ্কটাকে আগের সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। এখানে দেখো কি আছে, আমরা 10 নম্বর অঙ্কটা এখন দেখব। এখানে আছে যে a⁴ প্লাস 3a² x² প্লাস 9x⁴ এটা ইন্টু কি আছে, যে 9x⁴ মাইনাস 3a² x² প্লাস a⁴ দেখো এটা যদি আমরা এখন এটাকে সূত্র বানাই, আমরা যদি এটাকে এভাবে লিখি যে a⁴ প্লাস 9x⁴ প্লাস 3a² x², এটা লিখলাম এখানে। আবার এইখানে লিখলাম হচ্ছে, দেখো এটা আগে লিখবো a⁴ প্লাস 9x⁴ মাইনাস 3a² x²। দেখো এটাকে আগে লিখছি, এটাকে এখানে লিখছি, এটাকে এখানে লিখছি, বাকিটুকু এখন আমরা মানে এটা সূত্রে ফেলানোর জন্য আর কি এরকম একটু ঘুরে লেখা হয়েছে। এখন এখানে আমরা দেখো লক্ষ্য করি যে লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, a⁴ প্লাস 9x⁴, এটা ব্র্যাকেটে রাখলাম, প্লাস 3a² x², এটা এটা আমাদের a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b। এখানে দেখো একইভাবে লিখি যে a⁴ প্লাস 9x⁴, এটা লিখলাম ব্র্যাকেটে মাইনাস 3a² x²। দেখো তো এখন এটা a, এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা সূত্র কি আমরা জানি যে a² মাইনাস b² এই সূত্র। তাহলে সূত্র অনুযায়ী আমরা এখন এখানে লিখি যে a⁴ প্লাস 9x⁴ হোল স্কয়ার মানে a² মাইনাস b² 3a² x² হোল স্কয়ার। এখন আমরা এটা দেখো সূত্রে পড়ছে, এটা আবার কোন সূত্রে পড়ছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, a² প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b², আর এটা হচ্ছে মাইনাস, এটার স্কয়ার করলে 3 কে স্কয়ার করলে 9 a⁴, আর এখানে হচ্ছে x⁴, এটা পেলাম। এখন দেখো এটাকে আমরা ভাঙিয়ে দেব, জাস্ট 4 এর a⁴ কে যদি আমরা স্কয়ার করি সেটা হয় a, আর হচ্ছে 4 × 2 8 a⁴ প্লাস, এখানে দেখো গুণনের বেলা কিন্তু পাওয়ারগুলো যোগ হবে, আর এখানে দেখো 2 × 9 কত হয় 18, আর এখানে হচ্ছে a⁴ কত 4, আর এখানে আছে x⁴,
আচ্ছা, যদি এটা যদি দেখো এটা যদি এ আছে, এখানে যদি এ থাকতো, তাহলে কিন্তু এই 4 আর 4 প্লাস করতে হতো, কারণ বেস যদি একই থাকে আর পাওয়ার যদি তারা গুণ আকারে থাকে, তাদের পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, প্লাস করতে হয়। এটা হলো। আর 9 কে স্কোয়ার করলে হয় 81, আর এখানে এক্স টু দি পাওয়ার কত, 8 মাইনাস 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। এখন দেখো এখানে 18 এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এখানে মাইনাস 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা মাইনাস করে দেয় 9। দেখো তাহলে এ টু দি পাওয়ার 8 প্লাস এটা থেকে এটা মাইনাস করলাম, থাকে হচ্ছে 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। কেন মাইনাস করলাম, কারণ দেখো সাথে এই সহগগুলা কি আছে, সেম। এই যে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এই যে এটা মিল আছে দেখে আমরা মাইনাস করতে পারলাম। এখানে যদি আবার ধরো ই থাকতো এ টু দি পাওয়ার 4 আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে এ কিউব থাকলো আর এখানে এক্স স্কোয়ার থাকতো, তাহলে কিন্তু মাইনাস করা যেত না। তারপর দেখো এখানে প্লাস 81 এক্স টু দি পাওয়ার 8, এটা আমাদের আনসার। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। ইজি আছে, একটু দেখো, প্র্যাকটিস করো, যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ ফলো করো, ইনশাল্লাহ পেরে যাবে। তারপর দেখো 10 নম্বর, এটা তো করলাম। 11 নম্বর অঙ্কটা দেখো, এইগুলা সহজ অঙ্ক। 11 নম্বর একটু চেষ্টা করলেই পারবা। এটার উত্তর দেখে এমনি অ্যান্সারই বলা যায় যে এটার অ্যান্সার হবে কত, এক্স টু দি পাওয়ার 4 আর হচ্ছে মাইনাস 1। যে যে পারো একটু অঙ্কটা করে এখানে ভিডিও স্টপ করে অঙ্কটা করে একটু দেখাও। আচ্ছা চলো দেখি, এক্স প্লাস 1 ইন্টু কত, এক্স মাইনাস 1, তারপরে হচ্ছে ইন্টু আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে প্রথমটা দেখো, এটা যদি আমরা সূত্র মানে এইটুকু সূত্র ফেলে, এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এটা এ, এটা বি, তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে কি থাকে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এখানে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার। এখন তারপরে দেখো আবার সূত্র, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি আছে, আবার হচ্ছে এ প্লাস বি আছে। তাহলে আবার সূত্র মানে জাস্ট আগেরটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এইটা আছে। তাহলে এখন সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে এ স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে স্কোয়ার করলে কত হয় 1, এই যে অ্যান্সার। দেখছো কত ইজি। তারপরে অঙ্কটা দেখো, যে 12 নম্বর অঙ্ক, আজকে এই চ্যাপ্টারের শেষ অঙ্কটা। এই অঙ্কটাও এটাও সেম অঙ্ক, এটার অ্যান্সার কত হবে 81 এ টু দি পাওয়ার 4 আর হচ্ছে বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। দেখছো মুখে মুখে হিসাব করে তোমরাও পারবা, একটু ট্রাই করো। যে যে অঙ্কটা পারবা আগেরটার মতো একটু করো, আর না পারলে তো ভিডিওটা দেখে নাও। 12 নম্বর, এখানে দেখো কি আছে, 9 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা করলাম আমরা। আর হচ্ছে দেখো এটা ইন্টু আছে হচ্ছে 3 এ প্লাস হচ্ছে বি মাইনাস 3 এ মাইনাস বি, এইটুকু আগে দেখো, এটা হচ্ছে এ, এটা বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সামনের এটুকু আমরা যা আছে তাই লিখি, যে 9 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখলাম। দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার, হ্যাঁ আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এ স্কোয়ার মানে 3 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার। তাহলে দেখো এখানে কত থাকে, 9 এ স্কোয়ার যা আছে তাই, বি স্কোয়ার, এটা রইল। আর এ পাশে আমাদের কত থাকে,
দেখো এখানে থাকে 9a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখছো, এখন আবার দেখো এটা এ এটা বি, এটা এ এটা বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখি যে এটা হচ্ছে এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে দেখো বি এর জায়গায় আছে বি স্কোয়ার, তার মানে এই যে উপরে আরেকটা স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা বি, এটা এ। হুম, জাস্ট এর উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, দেখছো? আচ্ছা, এখন তাহলে এখানে আমরা লিখি 9 কে স্কোয়ার করলে কত হয়? 81। এ স্কোয়ার কে স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার কে স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 4। এটাই আমাদের আনসার। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা দেখলে যে 5.2 এর এই অনুশীলনী 5.2 এর সূত্রের সাহায্যে গুণফল অঙ্কগুলো কত সহজ। এরপরে তোমাদের আরো কোনো চ্যাপ্টার যদি কোনো সমস্যা থাকে বলতে পারো, ইনশাআল্লাহ সহজভাবে সেই অঙ্কগুলো সমাধান করে দেব। আল্লাহ হাফেজ।